আমাকে একজন ফোন করেছে, কোন জেলা নামটা মনে পড়ছে না, আমি গাড়িতে আসছিলাম তখন। কি ব্যাপার, রেকর্ডিংটা আছে। ভদ্র মহিলা বলছে যে আমার শ্বশুর বাড়িতে একটু জ্বালাঞ্জল হয়, একটু জ্বলন হয়, আমার শাশুড়ি জ্বালাই ঝগড়াঝাঁটি হয়, তো আমি এখন মায়ের বাড়িতে আছি। আমি হুজুরের কাছে গিয়েছিলাম, মসজিদে ইমামের কাছে, যে আমাকে একটু ফুক দিয়ে দেন, শরীরটা ভালো লাগছে না। তো সে একটা বই বার করলো, বই জানি না এরপর কি বই সে জানে, আর ও জানে কি বই। বলছে সেই বইটার উপর আমাকে হাত রাখতে বললো, হাত রেখেছি, সেটা দেখে সে বলে দিল যে তোমার কি কি হচ্ছে। আমি বললাম যতগুলো হাওড়া জেলায় ল্যাবরেটরি আছে বন্ধ করে দেবো, ক্যান্সারের রোগীগুলো হারাম খোরের কাছে পাঠাবো, হাত দেখে বলে দিবে কি হয়েছে। কথাটা বুঝতে পারতে? আরে রক্ত রিপোর্ট করে রোগ ধরা পড়ছে না, হারামখোর বলছে বইয়ের উপরে হাত রেখে রোগ বলে দিচ্ছে। এর থেকে বড় শিরক আর কিছু নেই, এর থেকে বড় বদদিনী আর কিছু নেই। ওই ইমামের পেছনে আর নামাজ হবে না। ওই ইমাম ধোঁকা দিচ্ছে সমাজকে। যারা জামা মাপছে, জামা অনেক জনে জামা মাপে, কি বুঝলেন, মানে বাবারে দু আঙ্গুল বেড়ে গেল, তাহলে কি হবে? ওরে তোমাকে যোগ জাদু করেছে, তুই কি করে বুঝলিবে জামা মেপে? বড় কষ্টের বিষয় শিরক, এর থেকে বড় শিরক আর কিছু নেই। এই সমস্ত মৌলবীর কাছ থেকে কমকে বাঁচা দরকার। এরা ধোঁকা দিচ্ছে, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন। আপনার ব্রেনকে জিজ্ঞেস করুন, আপনি রক্ত দিয়েছেন, ৩-৪টা ল্যাবরেটরিতে রক্ত দিয়েও মানুষের রোগ ধরা পড়ে না, সেই মৌলবি জামা মেপে কি করে রোগ বলে দিচ্ছে? আপনার রোগটা কি জামার ভেতরে চলে গেছে? আধ্যাত্মিকতা সে দেখাচ্ছে আমার কাছে কিছু আছে, অবাক লাগে, দুঃখ লাগে ওই মৌলবীদের প্রতি। এই রকম শিরকের কাজ কোন ইমাম যদি করে, কোন মৌলবী যদি করে, না তার পেছনে নামাজ হবে, না তার আকীদা ঠিক আছে। খুব সাবধান। আজকে তো দুঃখ লাগে, আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, আমাকে মনে করছেন এত ভালো বক্তা এসেছে, যখন আমাকে পার্সোনাল মসজিদে দেখা করলেন, হুজুর এক কাজ করুন, আমি একটু ব্যবসা করি, তো আমার ব্যবসাটা একটু গোলমাল যাচ্ছে, আজকে একটা কাজ করবেন কি, আমাকে একটা বরকতের তাবিজ দিয়ে যান হুজুর। আমার তাবিজে যদি তোমার দোকানে বরকত হয়, তাহলে আমি আগে বড় লোক হব না তুমি? কথা বলে না? আমার বেতন কত? 12,000। আচ্ছা, আর যে আমার কাছে তাবিজ দিতে আসছে সে মাসে 1 লাখ টাকা রোজগার করে, আর আমি মাসে 12,000 পাই, তাহলে এরকম পৃথিবীতে বুকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কষ্টটা তো ওইখানে, দুঃখটা তো ওইখানে। আপনি যে ইয়াসিনকে বলছেন বরকতের তাবিজ দেন, তার বেতন মসজিদে 6,000, আর আপনার বেতন হচ্ছে 1 লাখ, তাইলে আপনাকে ভাবতে হবে বরকতের তাবিজটা আমার লয়, ওই হুজুরেরই আগে দরকার, ওরই তো পয়সা না। এইটা ভাবতে হবে। আর যদি ভাবে হ্যাঁ বরকত নেই, কে বললো? শুনেলেন, বরকত আছে। বরকত গুলো যে আমলের দ্বারা আছে, হাত তুলে বলুন তো ওই আমলগুলো আজ থেকে করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা মালেতে বরকত চাও, রাসূলের হাদিস, এশার নামাজ পড়ে যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে আল্লাহ তাদের কারবারে এবং মালেতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভেবে বলুন তো, কার বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়? আপনার আমার বইয়ের তো বন্ধন লোন করারই সময় নাই, তা কোরআন পড়বে কখন? এত গ্রুপ লোন করার হিসাব করারই টাইমটা নাই, সুদে ডুবে গেছে। অথচ রাসূলের হাদিস, আপনার বাড়িতে আপনি এশার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন, নামাজ পড়ে সুবার আগে, আল্লাহ আপনার কামায়ে বরকত দেবে। কবরের আযাব থেকে বাঁচবেন। সুবার আগে, খানা খাওয়ার আগে সূরা মুলকটা পড়লেন, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি কদিন আমল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কোটি কোটি টাকার মালিক অনেক আছে, আছে না? ইমানদারির সঙ্গে বলুন তো, ইমামের যখন পালা হয় আমরা জালসায় যাই, আমাদেরকে দাওয়াত দেয়, অনেক বড় লোক আমাদের প্লেটে ভাত খসিয়ে দেয়, অনেক কোটিপতি। আচ্ছা, আপনার এলাকার যদি কোটিপতি মারা যায়, জানাজার নামাজ কে পড়াবে? এমএলএ না এমপি না ইমাম? ৬,০০০-এর মৌলবি পড়াবে, ১০,০০০-এর মৌলবি পড়াবে, কোন নেতা চান্স পাবে না। তার মানে জানবেন ইজ্জতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। বাদশা ফারহাদ সালমান প্রিন্সকে কাবা ঘরের ইমামের দস্তরখান গুটুতে হয়, তার নাম আল্লাহ। তার পেছনে দাঁড়াতে হয়, তার নাম আল্লাহ। ওই জন্য দিনের পথে থাকে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয়ে থাকেন, ইজ্জতের রুজি আল্লাহ আপনাকে দিবে আপনার দস্তরখানে এনে। খাবার অনেক আছে, আপনাকে দেখিয়ে দেবো। অনেক লরি ড্রাইভার বলে আমরা রাজার হালে টাকা কামাই, কিন্তু কুত্তার হালে শুই। কেন? আমি অনেক ট্রাক ড্রাইভারকে বলেছি, জীবনে গাড়ি চালাতে চালাতে নামাজ কাজা করো না। জীবনে হারাম জিনিসকে তুমি গ্রহণ করো না। তুমি গাড়ি চালাও, কর্মচারী হও, যেখানে থাকবে আল্লাহ তোমাকে ইজ্জত দেবে। যে জায়গায় থাকবে আল্লাহ তোমাকে ইজ্জত দেবে। খালি দিনের উপরে প্রতিষ্ঠিত থাকো। আপনি ভরসা করেছেন হারামের উপরে, আপনি ভরসা করছেন আল্লাহ বাদ দিয়ে আর কারোর উপরে। এমন লোক সমাজে আছে যার কি বলছে জানে, আমার কাছে তাবিজ নিয়ে যাও, ছেলে হচ্ছে না, আমি তাবিজ দিয়ে দিলে বেটা ছেলে হয়ে যাবে। বলুন তার ইমানটা থাকবে কিনা? যদি বলেন কোরআনে কি দলিল আছে যে তার ঈমান থাকবে না? সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারোর পরামর্শে কাজ করি না, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি। কালা হোক, বুবা হোক, কালো হোক, সাদা হোক, ফর্সা হোক, অন্ধ হোক, বধির হোক, সব আমার ইচ্ছা, আমি কারোর পরামর্শে কাজ করি না। আমাদের তাবিজে যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো তো আমাদের মৌলবীদের দখলে হতো, হুজুরদের দখলে। ইসলামে 4টা বিয়ে করা যায় আছে না? না আছে, 4টা বিয়ে করতাম, বছরে একটা করে। 10 বছরে কটা? কথা বলে না। 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। পঞ্চায়েত গুলো হুজুরদের হতো। খেপা আমি ইয়াসিন, আমার 2টো বিটি, আমি ইয়াসিন, আমার 2টো বিটি। আমাদের তাবিজে বেটা ছেলে হলে তো আমাদের বিটিই হতো না। কষ্টটা ওই জায়গায়। আপনি ভরসা করেছেন আল্লাহর কাছে, যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। আমার মায়েরা বেশি শিরকে লিপ্ত আছে, শিরকে জড়িয়ে আছে। অনেক মহিলাদের ফতোয়া, এমন এমন ফতোয়া দেয় ঈমান ধ্বংস হয়ে যাবে। এখনো পর্যন্ত অনেক মানুষের অইসলামিক আকীদা আছে। যেমন আমাদের সমাজে মানুষ মারা যায়, যায় না? যায় না? আপনাদের এখানে কি হয় জানি না, মুর্শিদাবাদ আছে, বর্ধমানে আছে, হুগলিতে আছে, বীরভূমে আছে, অনেক জায়গায় আছে। মানুষ মরে গেলে তার 3 দিনে পালন হয়, তার 4 দিনে পালন হয়, তার 7 দিনে পালন হয়, তার 40 দিনে মিলাদ হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এই স্টেজের উপরে বলে যাচ্ছি, হাওড়া জেলায় আরো জলসা আছে। কেউ যদি বাপের বেটা মৌলবি এই ইসলামী শরীয়তে 3 দিনে পালন করা, 4 দিনে পালন করা, 7 দিনে পালন করা, 40 দিনে পালন করা, হাদিস কুরআন থেকে প্রমাণ করাতে পারে, আমি ইয়াসিন জীবন আর সমাজের বুকে কথা রাখি। দোয়া আপনি রোজ করতে পারেন। যে ভাই চলে গেছে, তিনার লাশ এখনো পৌঁছায়নি, পৌঁছেছে? পৌঁছায় আছে কোথায়? হসপিটালে। কালকে পোস্টমর্টম হয়ে আসবে ইনশাআল্লাহ। আজকে মজমাস শেষে তার জন্য আমরা সকলে দোয়া করব। করা যাবে না? করা যাবে। দোয়া করব, তাহলে দোয়া পৌঁছালো। 40 দিনই মিলাদ করে দোয়া করতে হবে। কোথায় ফতোয়া পেলে?
যে কোনো দিন দোয়া করা যাবে, রোজ দোয়া করুন। বাপ মরে গেছে, নামাজের পাটিতে দোয়া করুন। হাদিসে আছে, ছেলে যদি চোখের পানি ফেলায় বাপের জন্য নামাজের পাটিতে, চোখের পানিটা গালে গড়ানোর আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কই আপনি বলছেন না, খানা করে লোক ডেকে জড়ো করে 40 দিন পালন করতে হবে। আমি ইয়াসিন বলে যাচ্ছি, 40 দিনে যদি 40,000 টাকা খরচ করো খানাতে, ওই টাকাটা খানা না করে 40-এ মিলাদ না করে মসজিদের কাজ করে দেন, মসজিদে এসি লাগিয়ে দেন, মসজিদে মাটবেল লাগিয়ে দেন, মসজিদে দান করে দেন। হাদিসে আছে, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপ নেকি পেতে থাকবে কবরে শুয়ে শুয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদে লাগে, দ্বীনের খিদমতে লাগে, ওই জায়গায় দোয়া আপনি রোজ করুন। আরে জুম্মার দিনে ইমাম সাহেবকে বলুন, ভাই আমার আব্বা জান তো চলে গেছে, তো আমি কোনো দোয়ার মজলিস করব না, এলেন 2000 টাকা হাদিয়া রাখুন, পকেটে ভরে দিলেন, এটা আপনি কিছু খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, আর জুম্মার নামাজের পরে মুসল্লিদিকে নিয়ে আমার আব্বার জন্য একটু দোয়া করে দিবেন। আমি বলছি এই দোয়াটা মারাত্মক দোয়া হবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সবাই থাকবে, ইমাম সাহেব দোয়া করবে, আমিন বলবে। জানি না জুম্মার দিনে এতগুলো মানুষের মধ্যে কার দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে তোমার আল্লাহ তোমার আব্বার সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। কই একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, হুজুর কি ব্যাপার? বলছে যে মাসে ছেলের জন্ম হয়েছে ওই মাসে কি বিয়ে দেওয়া যাবে? আমরা মৌলবীরা জানি না। বলে তাহলে আমরা, এটা হচ্ছে খালার ফতোয়া আর ফুপুর ফতোয়া, মৌলবীদের ফতোয়া নয়। অবাস্তব। মুর্শিদাবাদের একটা ছেলে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই। আল্লাহর কাছে হাদিসে কোরআনে সব দিনটাই আল্লাহ ভালো করেছে। যেদিন আপনার সুবিধা হবে সেই দিনে বিয়ে করলেন। ঈদের দিনে সুযোগ আছে, ঈদের দিনে বিয়ে করলেন। কুরবানির দিনে সুযোগ আছে, কুরবানির দিনে বিয়ে করলেন। কে মানা করেছে? মুহররমের দিনে সুযোগ আছে, করলেন। মেয়েদের ফতোয়া মুহররমের চাঁদে বিয়ে দিতে না। এই যে ফতোয়া দিবে সঙ্গে সঙ্গে কুফরি করা হবে, এটা শিরক করা হবে। কেন? আল্লাহ থেকে বেশি তার দ্বীনের উপরে বিশ্বাস রাখা। এইটা হচ্ছে শিরক। কোন মা করবেন না। এই বছর 4 আগে আমি মুর্শিদাবাদে জলসায় গিয়েছিলাম, রেজিনগর। এই বছরে আবার দাওয়াত আছে ওই মাদ্রাসায়। তো আমার কাছে লিখিত কাগজ এসেছে, কোন কলেজ পড়ুয়া একটা মেয়ে, ভদ্র মহিলা, সে দিয়েছে, মানে তার বিয়ে আছে, বিয়ের দেখাশোনা চলছে। তো বিয়ের দেখাশোনায় তার দাদি ফুফু এরা ফতোয়া দিয়েছে যে দেখবেন আমাদের দেখাশোনা হয় না, ছেলের পক্ষ মেয়ের পক্ষ আসে। তো ছেলে পক্ষ মেয়ের বাড়িতে এসছে, বলছে ওই সময় জিলেবি দেয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। জিলেবিতে প্যাঁচ থাকে। ফতোয়া কার? ফুফুর আর দাদি, কোন মৌলবীর নয়। আমি বললাম জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে জিলেবি তৈরি করছে সে বেচারা তো আর বেটার বিটির জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচের শেষ আছে? বলুন, সে হাজার হাজার জিলেবি ভাজছে। কথাটা কি? কুসংস্কার এবং শিরকি ভাষা। আল্লাহ থেকে তার সৃষ্টির উপরে বিশ্বাস করা, এইটা হচ্ছে শিরক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। নাম্বার 2, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তায় তোমরা যাতায়াত করো না। ইসলামে একটা মারাত্মক চ্যাপ্টার আছে জিনা। মুমিনদের আখলাক যেখানে আল্লাহ বর্ণনা করেছেন, কাদাফলাহাল মুমিনুন, হে আমার নবী মুমিন কারা, তাদের চরিত্র কেমন, তাদের আখলাক কেমন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, খুশু খুজু ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এটা মারাত্মক। এবং নারী এবং পুরুষ তারা যেন মুমিন হতে গেলে, মুমিনা হতে গেলে নিজের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে।
পুরুষ থেকে বলে দিচ্ছি, যুবক যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়েছে, যারা ছেলের বাপ, সকলে শুনবেন, আপনার কাছে যে যৌবনটা আল্লাহ দিয়েছে, এইটা আল্লাহ দেয়া একটা নিয়ামত এবং একটা আমানত। কার আমানত? কার হক? তোমার বিবির হক। তোমার যে বিবি হবে, অর্ধাঙ্গিনী হবে, তার হক। তুমি এটা অন্য জায়গায় খরচ করো না, ওটাকে হেফাজত করো। একজন মা যারা বিবাহিত আছেন, অবিবাহিত আছেন, তাদেরকে বলে দিই, শুনেলেন, আপনার যে যৌবনটা আছে ওটা আল্লাহ দেওয়া নিয়ামত এবং আমানত হচ্ছে তোমার স্বামীর জন্য। তুমি তোমার স্বামীর জন্যই ওইটা হক, তুমি অন্য জায়গায় খরচ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে মারাত্মক আলামত বললেন। এক নম্বর মারাত্মক আলামত, যে কিয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে, তারপরও তারা উলঙ্গ অবস্থায় ন্যাংটো থাকবে। সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা শোনো, রাস্তাঘাটে নারী এবং পুরুষ গাধার মতো জিনা করতে লাগবে। গাধা যেমন জিনা করে ওইভাবে জিনা করবে রাস্তার উপরে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি দিন আসবে? নবীজি বললেন, অবশ্যই আসবে। আজকে যাদের কাছে মোবাইল আছে অ্যান্ড্রয়েড, যাদের কাছে দামি মোবাইল আছে, তারা দেখতে পাচ্ছে, তারা বুঝতে পাচ্ছে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা শুরু হয়ে গেছে, গাধার মতো ব্যভিচার শুরু হয়েছে, পরকীয়াকে লিগ্যাল করে দেয়া হয়েছে। শুধু হিন্দুস্তানে নয়, বিদেশের অনেক দেশে, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যত দেশ আছে, এমনকি আজকে ভারতেও পরকীয়াকে লিগ্যাল করা হয়েছে, কিন্তু ইসলামী শরীয়তে হারাম। কিছুদিন আগে একজন বড় বড় চুলওয়ালা বাবা আছে, সুন্দর কথা বলে, মানুষ তার সামনে বসে, ছেলে মেয়েরা প্রশ্ন করলে সে উত্তর দেয় কিভাবে সমাধান করবে ধর্মীয়র উপরে। সেই ব্যক্তি মাঝখানে একটা ভদ্র মহিলা অবিবাহিত, সে জিজ্ঞেস করেছে বাবাকে, বাবা कितने साल के उम्र में एक औरत को शादी करनी चाहिए? बाबा बोले 18 साल हो गया, फिर शादी कर लो, अच्छी बात है। तो এই মহিলা বললে, क्यों? अगर 25-30 साल में शादी करेंगे तो कोई गलत बात है? बोले देखो, अगर 5 जगह मुंह मारकर एक जगह शादी करोगे तो तुम्हारा फिर संसार नहीं टिकेगी, टूट जाएगी। এটা নিয়ে ভারতে হাঙ্গামা হলো। কারা করলো? এক শ্রেণীর মিডিয়া, এক মিডিয়ার অ্যাঙ্কার বলছে, मैं घर में शादीशुदा हूं, बाहर मैं सिंगल हूं। একটা মেয়ে ছেলে অ্যাঙ্কার কি বলছে? मैं घर में, মানে স্বামীর কাছে বিবাহিত, বাইরে গেলে আমি সিঙ্গেল, আমাকে নিয়ে যে যা পারবি করতে পারবে। এই বাবার উপরে ভড়কে গেল অনেকগুলো মহিলা। কারা? যারা এই ধরনের পাপাচারিতে লিপ্ত আছে, একটা প্রেম ধরে আর একটা ছাড়ে, একজনের সঙ্গে মিলামিশা করে আর একজনের সঙ্গে ছাড়ে। বাবা যে কথাটা বলেছে ইসলামী শরীয়ত একই কথা বলছে, উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিয়ে দাও। যারা মনে করছো মুসলিম যুবক যুবতী, আমি একটার পর একটা প্রেম করব আর ছাড়বো, তার সঙ্গে মজা লুবো, তুমি লেখে নিয়ে যাও, আমি ইয়াসিন বলে যাচ্ছি, তোমার দাম্পত্য জীবন সুখী হবে না। বিয়ের পরেও তুমি পরকীয়ায় লিপ্ত হবে, আর ওই মেয়ে তোমার সঙ্গে ঘর করবে না, অন্য কারোর সাথে পালাবার ব্যবস্থা করবে। আমার দেখা মতে, আমার কাজ করা মতে, 100টা প্রেম করে বিয়ে করার মধ্যে আমি 80টা তালাক করালাম, 80টা ছাড় হয়েছে। আমার জানা মতে 80টা, এরকম হাজারো হচ্ছে। প্রেম করে বিয়ে করেছে মজা করে, বিয়ের পরে ই হারাম করে আর একটা প্রেম করছে, ও ফোনেতে অন্য জনের সঙ্গে প্রেম করছে, স্বামী স্ত্রী দুজনাই ভেঙে গেল, ও ওর কাছে পালিয়ে গেল, ই আর একটা ধরে নিয়ে এলো। এদের জীবনটাই তো এরকম। আর কোরআন বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। কি বললাম? পর্দা কি ফরজ। কেমন ফরজ আপনাকে বলি, আমরা গুরুত্ব কি দিয়েছি। পর্দা যে ফরজ,
কতটা নারীদিকে সেফটি করেছে। আপনি এখনই এইখানে দোকান আছে না, গ্রামে দোকান আছে, একটা এই পালস চকলেটের দাম কত? 1 টাকা। সেটা প্যাকেটের মধ্যে থাকে না বাইরে থাকে? প্যাকেটে। দোকানদার যদি সেটাকে ছিলে প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? কেন কিনবেন না? একটাই কারণ, 1 নম্বর মাছি বসেছে, 2 নম্বর ধুলোবালি পড়েছে। এই চকলেট খেলে আমার পেটের ক্ষতি হতে পারে, পয়জন হতে পারে। তুমি 1 টাকা একটা পালস চকলেটের ইজ্জত বুঝতে পারলে, নিজের বিটির ইজ্জত বুঝতে পারলে না, নিজের বোনের ইজ্জত বুঝতে পারলে না, নিজের মায়ের ইজ্জত বুঝতে পারলে না, নিজের বিবির ইজ্জত তুমি বুঝতে পারলে না। একটা কলা, কোন ফলওয়ালা যদি কলাটাকে ছিলে বিক্রি করে, সেই কলার আপনি কিনবেন না। কেন? কলার ইজ্জত নষ্ট হয়ে গেছে। তুমি কলার ইজ্জত বুঝলে, নিজের বিবির ইজ্জত বুঝলে না। 1400 বছর আগে নবীজি বললেন পর্দাকে ফরজ করা হয়েছে, প্রত্যেকটা নারীর জন্য পর্দা ফরজ। আমার বন্ধুগণ, আমার ভাই যারা যুবক আছো তারা ভালো করে শোনো। আপনার এখানে পুকুর আছে না? এটা পুকুর মনে হচ্ছে সামনে পুকুর। আচ্ছা, এই পুকুরে উজু করা যাবে না? যাবে না? উজু করা যাবে। অনেকজন উজু করে ঈদে বাকরা ঈদে জুম্মায়। গোসল করা যাবে না? যাবে না? গোসল করা যাবে। এখন আপনি গোসল করছেন, উজু করছেন, আচ্ছা এই পুকুরে পানিটা পান করা যাবে? কথা বলে না? পান করি আমরা? করি না। আপনি ইউজ করবেন কিন্তু পান করবেন না, ব্যবহার করবেন কিন্তু পান করবেন না। হে আমার যুবক, তুমি নিজের যৌবনটা গিয়ে একটা পতিতালয়ের নারীর কাছে খরচ করছো, তার সাথে মিলামিশা করছো, তাকে ব্যবহার করছো। যদি তোমাকে বলা হয় তুমি যার সঙ্গে মিলামিশা করলে একে তুমি বিবি রূপে গ্রহণ করো, তখন তুমি কিন্তু আর রাজি হবে না, এটাকে বিবি রূপে আমি গ্রহণ করব না। তুমি খালি ইউজ করবে, ব্যবহার করবে, তাকে গ্রহণ করবে না। যেমন তুমি পুকুরের পানি গোসল তো করো, উজু তো করো, ব্যবহার করো, তুমি কিন্তু পান করো না। সেম টু সেম তুমি একটা নারীর শরীরকে ভোগ করবে, তাকে বিবি রূপে তুমি গ্রহণ করবে না। আমার মা আর বোন শুনেলেন, এই দেশটাই যে আমরা বাস করছি, এই দেশটার নাম হচ্ছে সেকুলার দেশ, হিন্দুস্তান আহলে হারাম। এখানে পুলিশের ব্যবস্থা আছে, কানুন আছে, আদালত আছে। ইসলামী শরিয়া যদি থাকে কোন দেশে, ইসলামের যদি শরীয়ত থাকে, ইসলামী শরিয়া যদি লাগু থাকে, কোন বিবাহিত মেয়ে আর বিবাহিত পুরুষ এরা যদি পরকিয়া করে, ইসলাম বলছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণ করে তাকে খেপা কুকুর লাগিয়ে খাইয়ে দাও, তা না হলে তাকে পাথর মেরে হত্যা করে দাও। আমার বন্ধুগণ, আমার মায়েরা ভালো করে শুনবেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা এনেছেন যে ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মেয়েটা পর পুরুষের সামনে, বাজারে, রাস্তাঘাটে নিজের বুক বার করে, পেট বার করে, চুল বার করে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে যারা উত্তেজিত করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইসলামী শরিয়ায় এই মেয়েটাকেও পাথর মেরে হত্যা করে দিতে হবে। আপনি একবার ভেবে দেখুন, যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন, অথচ আমরা শরীয়তে জানি কোরআনের পরে পরেই সবথেকে উঁচু স্থান আছে বুখারী শরীফে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে যদি মহব্বত করেন, আল্লাহর রাসূলকে যদি মহব্বত করেন, আল্লাহর হাবিবকে যদি মহব্বত করেন, আপনার বিটি বেপরদায় বেরুলে আপনার গায়ের লোম দাঁড়াবে, আপনার অন্তর কাঁদবে, আপনি ভয় খাবেন এই বিটি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন। বাড়ি থেকে বের হলে তুমি বালিগ হয়েছো, তুমি বোরকা ছাড়া বেরোতে পারবে না, পর্দা ছাড়া বেরোতে পারবে না। যেদিনে তোমার বিয়ে হয়ে যাবে সেদিনে তুমি স্বামীর ঘরে চলে যাবে, তারপরে দায়িত্ব তার। বর্তমানে যতদিন না বিবাহ হচ্ছে, আমার দায়িত্বে তুমি পর্দাতেই থাকবে, পর্দার সহিত স্কুলে যাবে, পর্দার সহিত তুমি কোনো কাজে যাবে, তাছাড়া তুমি পর্দা ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এই নিয়মটা করুন। আপনার মেয়েকে দাওয়াত দেন, বিবিকে দাওয়াত দেন, পরিবারকে দাওয়াত দেন। আজকে আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ, সেটা হচ্ছে জিনা। আপনি ভেবে দেখুন আজকে অবস্থা, আপনারা কি মনে করছেন? ইমানদারির সঙ্গে বলবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, কথা বলছি, বলছি না বলি?
আমার কাছে যদি বাবু বলে হুজুর 100 টাকা দেন, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলে না কেন? পারবো। আচ্ছা আমি যদি এখনই মারা যাই আর ই যদি আমার কাছে টাকা চাই, দিতে পারবো? জোরে বলুন। পারবো না। তাইলে ভেবে দেখুন, আমি বেঁচে আছি, টাকা চাইলে দিতে পারবো, কিছু চাইলে আমি দিতে পারবো, আমার কাছে যেটা সম্ভব হবে আমি দিতে পারবো। মরে গেলে কোনো কিছু দিবার ক্ষমতা যদি না থাকে, তাহলে তুমি মাজারে গিয়ে ভালো মন্দ কি করে চাইছো? মাজারে গিয়ে কি করে ছেলে চাইছো? গাছতলায় গিয়ে কি করে ছেলে চাইছো? আমি এটা বুঝাতে চাইছি, আমি বেঁচে থাকতে যদি দিতে পারি আর মরে যাওয়ার পরে আমি ইয়াসিন যদি না দিতে পারি, আমি মরে গেলে আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, যদি আপনার বুদ্ধি থাকে, বিবেক থাকে, বুঝতে পেরে যাবেন। অনেকজন মনে করে এটা পীর বিরোধী বলবে, আমি পীর বিরোধী না, আমি সিস্টেম বিরোধী। পীর বিরোধী আমি নয়। আমার 1.5 লাখ বয়ান ছুটছে, একটা বয়ান বার করুন যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। একটা বয়ান বার করুন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। একটা বয়ান বার করুন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি। আমি জিন্দেগিতে আর কথা রাখবো না সমাজের বুকে। কিন্তু হ্যাঁ, তার যারা চেলা চম্পট, তাদের নাম ভাঙিয়ে যারা মিথ্যাচার করছে, আমি তাদের বিরুদ্ধে। তাদের নামে যারা মিথ্যাচার করছে, আপনি ইমানদারির সঙ্গে বলুন, আপনার ফতোয়া লেখা আছে কোথায়? ফুরফুরায় যান সকালবেলায়, মেয়েদের মাজারে যাওয়া হারাম, এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। ঠিক বললাম না? বললাম। যারা জানে তারা জানে। 21, 22, 23 3 দিন হয় ইসালে সওয়াব। আচ্ছা ওখানে মহিলারা যেতে পায়? কঠোর ভাবে নিষিদ্ধ থাকে। কেন? এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত ফতোয়া। মেয়েদের মাজারে যাওয়া হারাম। দুঃখ লাগে, হাওড়া হুগলি 224 পরগনা মেদিনীপুরের লোক বলে দাদা হুজুরকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে চলে যাচ্ছে, খাজা বাবার মাজারে গিয়ে সিজদা দিয়ে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশমন আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমার কাছে শুনে যান, এই কথা কেউ কাটতে পারবে না। 3টে জায়গা নেকির উদ্দেশ্য ছাড়া সফর করা যাবে না। কটা জায়গা? 3টে। নাম্বার 1 মক্কা, কাবা ঘর। কাবা ঘর যদি আপনি নিয়ত করেন আমি উমরায় যাব, কিংবা এমনি যদি বলেন আমি নামাজ পড়তে যাব, নিয়ত করা মাত্র নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে গিয়ে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 মদিনা মুনওয়ারা, সেখানে যদি যান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবেন। নাম্বার 3 বাইতুল মাকদাস, যেটাকে আল আকসা বলা হচ্ছে, প্রথম কাবা, সেইখানে যদি কেউ যায় আর 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের নেকি পাবে। তাছাড়া কেউ যদি বলে যে আমি গিয়ে ফুরফুরায় যদি নামাজ পড়ি আমি নেকি পাবো, জান্নাতে যাব, শরীয়ত বিরোধী কথা। আপনি যদি বলেন আজমিরে আপনি গেছেন, কোথায়? কোন হুজুরের সঙ্গে দেখা করতে গেছেন, জলসার দাওয়াত দিতে গেছেন, আপনি দেখলেন এখানে এত বড় আল্লাহ ওয়ালা দাদা হুজুরের কবর আছে, আপনি গিয়ে জিয়ারত করলেন। কবর জিয়ারত করা সুন্নাত, তাতে বাপের করুন, মায়ের করুন, আত্মীয় স্বজনের করুন, কবর জিয়ারত করা সুন্নাত। আজকে বড় কষ্ট লাগে। দেখুন ভেবে একটা জিনিস, আমি এই ফুরফুরায় 3 দিন ইসালে সব হয়, মেয়েরা যেতে পাই না। বাকি ভারতে আপনি চলুন, পাথরচাবড়ি বলে বীরভূমে একটা দাতা বাবার মাজার আছে। দাতাকে সকলে বলুন, জোরে বলে না? আল্লাহ। তাহলে উনি কি করে দাতা হলেন? কেন দাতা? মানুষ ওখানে ভালো মন্দ চাইতে যায়। আপনার হুগলি ডিস্ট্রিক্ট আমি এক জায়গায় জলসা করছিলাম, মুসলমানদের আকীদা বলছি, এই আপনাদের থেকেও ভালো প্যান্ডেল, লোক আরো বেশি, কয়েক হাজার লোক। তো এই প্যান্ডেলের স্টেজের পাশে একটা গাছ, গাছটা উপরে চারিদিকে প্যান্ডেল করেছে, গাছের গোড়ায় মাটির ঘোড়া, আগরবাতি, মোমবাতি, একটা ট্যানার কাপড় লেপটানো আছে। আমি স্টেজে গিয়ে দেখলাম যে এখানে এরকম কেন? তো আমি মনে মনে করলাম এখানে আমার হিন্দু ভাইরা পুজো পাঠ করেন,
আমি বললাম বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিম ভাইরা খুব ভালো গো, পাশেই জলসা করছো, এখানে হিন্দু ভাইরা পুজো করে তোমরা এখানে জলসা করছো। দু চারটা যুবক বলছে হুজুর ওটা আমাদের, এমনি তোরা কি করিস বলে বুড়ো পীর সাহেব। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে যদি শিরক হয়, গাছতলায় ঘোড়া রেখে আপনি সিজদা করলে এটা কি করে শরীয়ত হতে পারে, ইসলাম হতে পারে? কষ্টের বিষয়। আপনি চলুন, ভালো মন্দের মালিক সকলে বলুন কে? আল্লাহ। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নাই? এই মজমায় কে আছেন? উমরা করে এসেছেন, হজ করে এসেছেন, কেউ আছেন? হাত তুলেন। কেউ নেই। এলাকায় যদি কেউ থাকে সকালে গিয়ে খোঁজ নেবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 166 কিলোমিটার রাস্তা, 166,000-এর বেশি আছে। আমি বললে খারাপ বলবি। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আপনি মদিনায় গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে কটা চাদর চড়িয়েছেন? আপনাকে থাপ্পড় মারবে। কেন? চাদর চড়ানোর সিস্টেমই নেই। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, তোমার মতো টানা চাদর নয়। আজকে দুঃখ এটাই। আপনি চলুন, যত রকমের বড় বড় পাপ পাথর চাবড়ির মেলা হয়, আর সিন্নি খোররা সেখানে হাজির, মসজিদে নামাজ পড়াচ্ছে, মাজারে গিয়ে দোয়া চাইছে, অথচ সে কওমকে বলে না এখানে সিজদা দেওয়া হারাম, এখানে ভালো মন্দ চাওয়া হারাম। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। আজকে মানুষ গিয়ে মাজারে ভালো মন্দ চাইছে। মান্নত কার নামে হবে? জোরে বলুন। মান্নত কার নামে হয়? আল্লাহর নামে। আপনার ছেলে মাধ্যমিকে পাস করলে আপনি নিয়ত করুন, আমি একটা গরু কুরবানি করে গোটা গ্রামের মানুষকে খাওয়াবো। জায়েজ আছে, আল্লাহর রাস্তায় গরু কুরবানি করে গ্রামের মানুষকে খাওয়াবো। আমার ছেলে বিয়ে হয়ে গেলে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দেবো। জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন হলে আমি মসজিদে একটা কোরআন শরীফ দেবো। জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আমার ছেলে যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায়, দাতা বাবার নামে একটা ছাগল দেবো, 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলেও জায়েজ নেই। সূরা বাকারা কোরআন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করলাম। আমাদের দেশের কিছু সিন্নিখোর মৌলবি তারা বলছে মাজারে মুরগিটা জবাহ করা হয় আল্লাহর নাম নিয়ে করা হয়। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে কবরস্থান আছে না? না আছে। আপনার বাড়িতে কুটুম এলে মুরগি করেন না, জবাই করেন তো? তো দাদর কবরে নিয়ে গিয়ে করে আনে? কেউ যায় নিজের দাদর কবরে, বাপের কবরে মুরগি জবাই করতে? যাবে না। তাইলে এইখানে যদি না যাওয়া যায়, তাহলে পীরের কবরে কি করে যাওয়া যাবে? আচ্ছা, যে জিনিসটা দান করা হয় সেটা কিন্তু বিক্রির রাস্তা থাকে না। কোন জিনিসটা বললাম? আপনি নিয়ত করলেন এটা আমি আকিকা দিচ্ছি, বিক্রি করতে পাবেন না। এইটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আপনাকে দেখিয়ে দেবো পাথর চাবড়িতে যতগুলো ছাগল পড়ে, গরু পড়ে, মাথাগুলো সিউড়ি টাউনে নিয়ে গিয়ে বিক্রি করে কারা? খাদিম কটা। তাহলে বিক্রি করছো কি করে? আল্লাহর নামে জবাই করলে তো সবটাই খাবি তুই, বিক্রি করছিস কেন? কেউ যদি গাছতলায় নিয়ে গিয়ে, একটা গাছ আছে, গাছের নিচে ঘোড়া রাখা আছে, সেখানে যদি বিসমিল্লাহ বলে নিয়ত করে জবাই করে, জায়েজ হবে? তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। হিন্দু ভাইরা বলি দিচ্ছে কালী পুজোতে, মোষের বলি হচ্ছে, পাঁঠার বলি হচ্ছে, তাহলে ওইখানে নিয়ে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে জায়েজ হয়ে যাবে তোর জন্য। একজন আমাকে বলছে কালীর সঙ্গে আপনি এটার কেন সমতুল্য করছেন? এরপর বলে দিন, আমি এক্ষুনি বললাম, আপনি একটা
কবরকে পুজো করছেন। পুজো মানে সেখানে সিন্নি দেওয়া, সিজদা করা, আগরবাতি দিয়া, মোমবাতি দেওয়া, এইটা যেমন একটা মাটির পুতুলের সামনে সিজদা দেওয়া। এই পার্সোনাল প্রপার্টি আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে নামানো যাবে না, কারোর সামনে। আমার ভাই, অনেক আমাদের সমাজের লোক আছে দেখবেন বাম মায়ের পায়ে সালাম করে, করে না করে? শরীয়ত সম্মত জায়েজ নেই। এই মাথাটা নত হবে শুধুমাত্র আল্লাহর কাছে। বাপের সঙ্গে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথাটা বুঝতে পারেননি? বাড়ি থেকে যখন বেরিয়ে যাবেন, মা আমার জন্য দোয়া করবেন, আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাকে সালাম বলে এর থেকে ভালো আর কি আছে? অনেকজন পায়ে সালাম করে, অনেকজন পায়ে চুমু খায়, শরীয়ত সম্মত নয়। আল্লাহ ছাড়া এই পার্সোনাল প্রপার্টি কারোর সামনে নামানো যাবে না, একমাত্র আল্লাহর সামনে আপনি নামাবেন। আজকে বড় কষ্ট লাগে, ছেলে